চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মোট ১৯ জন পূর্ণ সচিবের মধ্যে ১০ জনের নিয়োগ বাতিল করা হয়েছে। এছাড়া স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে। জাহাঙ্গীর আলম এ বছরের ৭ই জানুয়ারি বিতর্কিত সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন। আজ বুধবার ১৪ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে রাষ্ট্রপতির নির্দেশক্রমে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি। যারা বাদ পড়েছেন তারা হলেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান সিনিয়র সচিব ও বিনিয়োগ উন্নয়ন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান সিনিয়র সচিব, জাতীয় সংসদের সিনিয়র সচিব, পরিকল্পনা বিভাগের সচিব, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব। তারা চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন। তাদের সবার চুক্তি বাতিল করা হয়েছে। অন্যদিকে বিনিয়োগ উন্নয়ন বোর্ডের সদস্য হিসাবে সচিব পদমর্যাদার সদস্য খায়রুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়েছে। আশা করি আমরা পর্যায়ক্রমে আর যারা চুক্তিভিত্তিক নিয়োগে আছেন তারা সবাই বাতিল হবেন।